ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডায় তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 25শে এপ্রিল বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমার ইনজেকশন। ও মাই গড, এতদিন তো বাড়িতে বসে নিতাম, তবে আজকে আমাকে হেলথে যেতে হবে, ওখান থেকে ইনজেকশনটা দেবে। তো একটু টেনশন হচ্ছে, একটু ভয় ভয়ও করছে, কিন্তু কিছু করার নেই, নিতে তো হবেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যেটুকু টুকটাক কাজ আমি করি সেটুকু করে ফেলেছি। আর হচ্ছে এখন মানে মোটামুটি ফ্রেশও হয়ে গেছি, এখন একটু খেতে বসবো। তবে তার আগে তোমাদের একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে চলো দেখাই একবারে গিয়ে। তোমাদের বললাম না একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো, খিচুড়ি আর ডিম। স্কুল থেকে রোজ দিয়ে যায় আর কি, কেটলি রেখে আসতে হয় আমার আর পুচকুর জন্য। আজকে 3টে ডিম দিয়েছে। অন্যদিন বাড়িতেই ডিম সেদ্ধ করে খাই, কারণ স্কুল থেকে দিতে না একটু দেরি হয়ে যায়, তো আমার ভাত খাওয়ার সময় হয়ে যায়, ওই জন্য বাড়িতে আমি সেদ্ধ করে খাই। পরে স্কুল থেকে যেটা দেয় ওটা রিমা বা ইপসিতা কেউ খাই, কোনোদিন আমিই খাই, এরকম হয়। তবে আজকে আমি এখনও বাড়িতে সেদ্ধ করিনি, তার মধ্যেই দেখছি দিয়ে গেছে। এটা হচ্ছে সেদ্ধ ডিম আর এই যে দুটো কাঁচা দিয়েছে, কারণ দুদিন ম্যাডাম আসতে পারিনি আগে, ওই জন্য এই দুটো কাঁচা দিয়ে দিয়েছে। কাল পরশু খেয়ে নেবো, আর বাড়িতে এমনিও আনা আছে। আর এখন এই যে সেদ্ধ ডিমটা রয়েছে, এটাকে খাবো, তারপরে ভাত খাবো। এই যে ডিম সেদ্ধটা নিয়ে এসেছি, সাথে একটা বিস্কিট নিয়ে এসেছি। খালি পেটে ডিম সেদ্ধটা খাবো না, আগে বিস্কিটটা খেয়ে একটু জল খেয়ে নেবো, তারপরে ডিম সেদ্ধটা খাবো। আর সকালের ওষুধটাও আমার খাওয়া হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। বিস্কিটটা খাওয়া হয়ে গেল, আমি ডিমটা খাবো। আবার 11টার মধ্যে বেরোতে হবে, 11:30টার দিকে পৌঁছাতে বলেছে। তো খেয়ে দিয়ে আবার ডিমটা খেয়ে একটু রেস্ট নিয়ে ভাত খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে। তারপর আবার হেঁটে হেঁটে যেতে হবে, কারণ স্কুটি চালাই না আমি, বেশ কয়েক মাস হয়ে গেল স্কুটি চালাই না। একমাত্র শুধু যখন রিপোর্ট করতে যাই তখনই স্কুটিটা চালানো হয়, তাছাড়া অ্যাভয়েড করি। তো জন্য হেঁটে হেঁটে যাবে। ভিডিওটা যে অনেকদিন আগেকার সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এগুলো না গ্যালারিতে ছিল, ভেবেছিলাম পরে আপলোড করব, সেই জন্য তখন ভিডিওগুলো করে রাখতাম, তখন তো আর আপলোড করা হতো না। তাই ভাবলাম যেহেতু রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। এই যে এখানে আমি সকালের খাবার নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি কয়েকটা শসা, এক টুকরো লেবু, কিছুটা ভাত, এখানে আছে মুসুর ডাল, আর এই যে একটা শাক করেছে মা, আর সেই সাথে আছে পটল ভাজা। তো এটাই এখন খেয়ে নেবো চটপট করে। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে একটা গ্লাসের মধ্যে একটু গ্লুকন-ডি গুলে নিচ্ছি, সরি একটা না, দুটো গ্লাসে। তারপরে এই জলটা বোতলে ঢেলে নিয়ে যাবো, কারণ রোদের মধ্যে দিয়ে যেহেতু হেঁটে হেঁটে যাবো, ধরতো গিয়ে খুব কষ্ট হয়ে যাবে। এই বোতলটাতে একটু ঢেলে নিই। ছাতা নিয়ে নিয়েছি, 3জনে নিয়ে যাবো, আর ভাঁজ করে লাভ নেই, এক্ষুনি বেরোতে হবে। কি যে ড্রেস পরবো সেটাই বুঝতে পারছি না, আগেই গরম, তারপর আবার ইনজেকশন দেবে। দেখি কোনটা পরি, একটু এটাই পরি, হাতটা মানে হাতাটা ছোট আছে, সুবিধা হবে ইনজেকশন দিতে। চলো রেডি হয়ে নি থাকি। রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তার আগে একটুখানি ঠাকুরকে প্রণাম করে নিলাম, কারণ বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিই। তো এই যে রেডি হয়ে গেছি, মা ওইদিকে রেডি হয়ে গেছে, আর রিনা হচ্ছে ক্যামেরাম্যান। চলো এবার বেরোই। আর রোদ্দুর, জানি না কি করে যাবো, রোদ্দুরের কথা ভেবেই কষ্ট লাগছে। এই যে আমার ক্যামেরাম্যানও রেডি, ওকে আমি নিয়েই যাচ্ছি শুধু ভিডিও করার জন্য, না হলে রোদের মধ্যে ওকে নিয়ে যেতাম না, এত কষ্ট করে বলো। আমার আর মার তো যেতেই হবে, চলো যাই। হ্যাঁ আর ও যাচ্ছে ভিডিও করার জন্য। যা রোদ্দুর পড়েছে, কষ্ট হয়ে যাচ্ছে বাড়ির থেকে বেরোনোর আগেই। তারপরে আবার যাবো মাঠের ভেতর দিয়ে, ওরই অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে সবে মাঠে আসলাম, দেখো মাঠ পুরো ধুধু করে রোদ্দুরে। আর ওই যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই যে অত দূর হেঁটে হেঁটে যেতে হবে, মানে পুরো মাঠটা এখন পার করতে হবে।
তারপরে আবার ঘুরে ঘুরে এই জমি ওই জমি করে, বাবা গো কষ্ট হয়ে যাচ্ছে। কি রোদ্দুর, ছাতাতেও মানাচ্ছে না। হ্যাঁ, ছাতা ভেদ করে পুরো রোদ্দুর ঢুকে যাচ্ছে, বাবা গো লু হচ্ছে রিমা। কি অবস্থা, কি আওয়াজ হাওয়ার। রিমা তো মুখ টুক ঢেকেছে, আমি তো ঢাকতেও পারবো না। তাই তো ভাবছি যে ঢাকলে হয়তো ঘুম ঢেকে পড়লাম কোথাটা। আর কি বলবো, বলেছি আমি স্কুটিতে যাওয়া গেলে ভালো হতো, হুশ করে চলে যেতাম, হুশ করে চলে আসতাম। কিন্তু ওই ঝাঁকা টাকা লাগবে, এই হচ্ছে ব্যাপার। ডক্টর বারণ করেছে একদমই স্কুটি চালাতে, টোটোতে উঠতে। তাই একটু হেঁটে হেঁটে যাই। অবশ্যই একটু হাঁটলে ভালো, শরীরের জন্যও ভালো। কিন্তু এই রোদটা যদি না থাকতো বল, তাহলে হেঁটে মজা আসতো। এই রোদ্দুরের জন্যই কষ্টটা হচ্ছে মেনলি। রিমা একটু অবশেষে একটা ভালো জায়গা পাওয়া গেল। কি দারুণ পুরো বাগানটাই দেখো, ঠান্ডা। ছাতা টাতা বন্ধ করে পুরো রাস্তাটা যদি এরকম থাকতো, পুরো রিল্যাক্স। সত্যি তাই, গরমের কোনো সিনই নেই। মাঠটা তো হেঁটে হেঁটে পার করে চলে এসেছি, আর এখন রাস্তাতেও উঠে পড়েছি আমরা। আর এই যে স্কুলটার সামনে চলে এসেছি, যে স্কুলে আর কি হেলথ সেন্টারটা বসেছে। আর যত কাছে কাছে আসছে ততই আমার বুকের ভেতর ঢিপ 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 করছে, মানে ভীষণই টেনশন হচ্ছে। আমি তো ইঞ্জেকশানে খুবই ভয় পাই, যদিও এই যে 2-3 দিন এর আগে নিয়েছিলাম ইঞ্জেকশান, সেটা নিয়ে একটু অভ্যাস হয়ে গেছিলো, তারপরেও ভয় লাগছিল। তো এখন এই যে ভেতরে চলে এসেছি, এখানে এসে একটুখানি বসলাম, কারণ এতটা হেঁটে হেঁটে এলাম তো একটু কষ্ট হয়ে গেছিলো। আর বসে এখানে সব পুচকে পাচকাদেরকে দেখছিলাম, ওদেরকে ইঞ্জেকশন দিচ্ছিল, কি কাঁদছিল বেচারাগুলো। আর ওদেরকে দেখে আমার আরও বেশি ভয় লাগছিল যে এরপরেই তো আমার পালা। তো বেশিক্ষণ আমাকে আর অপেক্ষা করতে হয়নি, একটু পরেই আমাকে ডেকে নিয়েছে। আর এই যে আমি বসে পড়েছি ইঞ্জেকশন নিতে। বুকের ভেতরটা সত্যি পুরো ডিপ ডিপ করছিল, কিন্তু না সত্যি কথা বলতে কি, এই দিন ইঞ্জেকশন নিতে আমি কিছু টেরই পাইনি। কখন যে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি, একদমই হালকা একটুখানি লেগেছিল, টেরই পাইনি সেরকমভাবে বলতে গেলে। আর ব্যথাও আমার খুব একটা হয়নি পরে, মানে বাড়িতে আস্তে আস্তেই ঠিক হয়ে গেছিলো, কাজেই আর কোনো অসুবিধা হয়নি। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু পরে সব ঠিকঠাকই হয়ে গেছিলো। আর ইঞ্জেকশনটা দেওয়ার পর এখানে আবার একটু ব্লাড টেস্ট হবে, তো সেই জন্য এখানে ব্লাড নিচ্ছিল। আর তারপরে আর কি এই কাজবাজ মিটিয়ে আমরা চলে যাব এখন বাড়ির দিকে। আর বাড়ি আসার সময় আমাদের এখানে একটা বৌদির সঙ্গেও দেখা হয়েছিল, তো সবাই মিলে একসঙ্গে চলে এসেছিলাম বাড়িতে। এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, আর এই গরমে বাড়ি থেকে বেরোনো মানেই তো পুরো শাস্তি ছাড়া কিছু না। তো এখন ঘরে যাব, ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে ফ্যানের নিচে বসবো, জল খাবো, আর কি করবো বুঝতে পারছি না। বাবা তোর কেমন লাগছে? সেই সুন্দর। কি অবস্থা, তাড়াতাড়ি হয়ে গেছে, গিয়ে বসতে হয়নি, গিয়ে 2 মিনিট বসেছে, নিয়ে চলে আসছি, কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রোদ গরমের মধ্যে থেকে এসে একটু রেস্ট নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা দই বের করে নিয়েছি, এখন বসে বসে দইটাই খাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো বাই বাই।